মহাভারতের জ্ঞানকে কিভাবে বিজনেসে কাজে লাগাবো তার ওপর সিরিজ শুরু হচ্ছে আজকে থেকে। মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবার হবে। কে মহাভারতটা শোনাচ্ছে? সৌতি, যার আসল নাম উগ্রশ্রবা। তাহলে সৌতি বলছি কেন? এটা তার পেশার দিক থেকে পাওয়া নাম। পেশাটা কি? পেশাটা হচ্ছে সারথ্য, অর্থাৎ যে সারথি, রথ চালায়, তিনি পুরো মহাভারতটা শোনাচ্ছেন। এবার আজকের দিনে চলে আসুন। আপনার মনে করুন গাড়ি আছে, অথবা আপনি ক্যাব হায়ার করেছেন বা অটোতে যাচ্ছেন, যাই হোক, ওই ক্যাব ড্রাইভার আপনাকে কিছু একটা বললো, অ্যাডভাইস করলো, বা তিনি জানতে পারলেন যে আপনি পার্টিকুলার বিজনেসটা করেন, ওই বিজনেসের প্রোডাক্ট বা সার্ভিসটা উনিও কেনেন। ওইখানে কি কি চেঞ্জেস আসা দরকার আপনাকে শোনালো। আপনার প্রথমেই যেটা লাগলো, অহংকারে লেগে গেল। একজন মানুষ যিনি আপনার ক্রেতা, তিনি তার অভিজ্ঞতাটা শেয়ার করছেন। ইট ইজ নট আ কমপ্লেন্ট, ইট ইজ কল্ড ফিডব্যাক ইন বিজনেস। ইফ ইউ ওয়ান্ট টু ডু বিজনেস, মেক বিজনেস মাইন্ডসেট উইথ বিজনেস টার্মিনোলজিস। আপনি মহাভারত, রামায়ণ, গীতা কত মহান ছিল বলছেন, কিন্তু সেখান থেকে যেটা শেখার সেটা আগে দেখুন। একজন রথ চালক পুরো মহাভারত শুনিয়ে চলে যাচ্ছে। দিস ইজ আওয়ার অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। প্রেমের ক্ষেত্রেও সেম ভুল আমরা করি, সম্পর্ক যে কারণে ভাঙে। ওভারঅল আমি আপনাকে ভিউ দেবো সব যে কোনো বিষয়েরই। প্রেমে যখন একজন মানুষ তার পার্টনারকে সম্পর্কে কি সমস্যা হচ্ছে বলে, শেয়ার করতে চায়, এই কারণেই করছে। এটা কমপ্লেন না, এটা ফিডব্যাক, যে এগুলো রেকটিফাই করে নিলে সম্পর্কটা টিকবে। হি অর শি কেয়ার্স ফর দ্যাট পার্টিকুলার রিলেশনশিপ। যেমন আপনার ক্রেতা আপনাকে কিছু বলছে, তার মানে আপনার সাথে থাকতে চায় বলেই বলছে, যাতে রেকটিফাই করে ফেলেন আপনি। যদি সেটা কেয়ার না করতো, মাইন্ড বানিয়ে নিত যে আমি অন্য কোথাও যাব, চলে যেত, হুইচ ইজ কল্ড মুভ অন করে যেত। যেমন সম্পর্ক তেমনি বিজনেস, সব কিছু কোর আইডিয়া ইজ অলওয়েজ দ্য সেম। আপনি যে ফিডব্যাক পাচ্ছেন, ওয়ার্ক অন ইট। অ্যারোগেন্ট হয়ে দূরে ঠেলে ফেলে দেবেন না।